দরগাতে নামাজ পড়ি এবং আমার মার কবরস্থান আছে, এখানে আমি জিয়ারত করি। আমার মনে হয় এখানে 10 থেকে 12 হাজার লোক একসাথে নামাজ আদায় করেন এবং এর মাধ্যমে অনেকের সাথেই দেখা সাক্ষাৎ হয়। এখানে আসলে যাদেরকে অনেকদিন দেখি না তাদেরও দেখা হয়ে যায়। আল্লাহ এবারে তৌফিক দিচ্ছে, তারাবির নামাজ পড়ছি, এশার নামাজ পড়ছি। মানুষের মাঝে খুব সুন্দর একটা শৃঙ্খলা, এটা আমরা সিলেটের লাগে একটা গৌরবের বিষয়। অত্যন্ত ভালো লাগছে যেখানে 10-12 হাজার মানুষ একসাথে নামাজটা আদায় করেন। সিয়াম সাধনার মাস, পবিত্র রমজান মাস। আর আজকে এই বছরের প্রথম তারাবি ইতিমধ্যে সম্পন্ন হলো। এর মাধ্যমে রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু হলো। আনুষ্ঠানিকতা এই কারণেই বলছি, রমজান মাসকে ঘিরে আমরা মুসলিমরা অনেক উৎসাহে থাকি, অনেক উদ্দীপনায় থাকি এবং আশায় থাকি যে এই মাসে আমাদের সকল গুনাহ মাফ করার একটা সুযোগ পাবো। দর্শক, আমরা এখন আছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। আর এখানে এইমাত্র সম্পন্ন হলো পবিত্র রমজান মাসের প্রথম তারাবির নামাজ এবং একই সাথে আহ, এই একই জায়গায় প্রায় 10,000 সিলেটি নামাজ পড়েছেন তারাবির নামাজ। আমরা এখানকার মুসল্লিদের সাথে কথা বলে জানবো প্রথম তারাবি আদায় করার পরে একসাথে 10,000 মানুষ তারাবি আদায় করার পরে তাদের অনুভূতি কি। আজকে রমজানের প্রথম দিন আমরা এখানে এসেছি হযরত শাহজালাল মজাররদি আমানী রহমতুল্লাহের মাজার মাজারের পাশে যে মসজিদটি আছে সেখানে নামাজ পড়তে। আমি দীর্ঘদিন থেকে এই মসজিদে তারাবির নামাজ পড়ে থাকি, বেশ কয়েক বছর, প্রায় 15 বছর যাবত। এখানে আসলে মনের মধ্যে একটা প্রশান্তি জাগে, কারণ এখানে অনেক অনেক অলিয়া উলিয়াগণ পাশে শুয়ে আছেন। তাদের যে আরত করা যায় এবং তাদের কথা মনে হলে নিজের মনের মধ্যেও একটা ভালো অনুভূতি সৃষ্টি হয়। আমি একজন প্রবাসী, আজকে প্রথম আমি দরগা এই প্রথম তারাবি আদায় করলাম। অত্যন্ত ভালো লাগছে যেখানে 10-12 হাজার মানুষ একসাথে নামাজটা আদায় করেন। বিশেষ করে এই রমজানের শুরুতে এই পবিত্র অঙ্গনে, এই মসজিদে নামাজটা আদায় করিয়া খুব প্রশান্তি অনুভব করলাম। এবং এই দরগার যে ব্যবস্থাপনাটা আগের থেকে অনেক উন্নত এবং আশা করি আরো উন্নত হইব। বিশেষ করে পবিত্র মাসে আমরা যাতে আমাদের ইমান আমল নানি আরো ভালোভাবে চর্চা করতে পারি এবং এই যে সিয়ামর মাস, এটার যে একটা গুরুত্ব, এটা সবার কাছে আমরা বর্ণনা করতাম পারি। এই মাসও আমরা আমল ইমানর যাতে আরো প্রসার হয়, আশা করি আমরা মুসলমান হিসাবে আমরা এটা গুরুত্ব অনুভব করবো এবং এটার প্রসার করবো। আল্লাহ এবারে তৌফিক দিচ্ছে, তারাবির নামাজ পড়ছি, এশার নামাজ পড়ছি। মানুষের মাঝে খুব সুন্দর একটা শৃঙ্খলা, এটা আমরা সিলেটের লাগে একটা গৌরবের বিষয়। আর বিশেষ করে শাহজালাল মজাররদ দেওয়ানী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের যে মসজিদ, যেটা এখানে প্রত্যেক সময় শান্তি বিরাজ করে আমরা দেখি এবং এই শান্তির কারণে আমরা এই মসজিদে নামাজ পড়ি, একটু শান্তি পাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরা কাকুতি মিনতি করি কই দুনিয়া এবং আখিরাতের যেন আমরা উন্নতি আল্লাহ দান করে। আর বিশেষ করে আমরা আল্লাহ নেক হায়াত দিত, আগামীতেও আমরা এইভাবে পড়তাম। এটা সবার সবার কাছে মানে আল্লাহর কাছে চাইলাম এবং আমরা চাইলাম যেন আল্লাহ নেক হায়াত দিত, আগামীতেও আমরা এইভাবে নামাজ পড়তাম। আর দোয়া চাই সকলের কাছে, দুনিয়ার তমাম মুমিন মুসলমানের কাছে দোয়া চাই আল্লাহ যেন প্রত্যেক মুমিন মুসলমানরে মাফ করে দেয় আর পবিত্র রমজান শরীফের রোজা যেন সুন্দর করে রাখার তৌফিক আল্লাহ দান। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালাতু ওয়া সালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আমি প্রত্যেক শুক্রবারে এখানে দরগাতে নামাজ পড়ি এবং আমার মার কবরস্থান আছে, এখানে আমি জিয়ারত করি। আর বিশেষ করে দরগাতে প্রত্যেক রমজানে আমি দরগাতে এখানে নামাজ পড়ি। একটা ভালো পরিবেশ, ভালো অবস্থা এবং প্রত্যেকের আমাদের সিলেটের বিশেষ করে সিলেটবাসী যারা আছে এখানে একটা ঐতিহ্য আছে, শাহজালাল শাহফরান 360 উড়িয়ার ইয়ে হিসাবে যে শান্তি শৃঙ্খলা, এটা আমার মনে হয় অন্য জায়গাতে এত বেশি নাই। আর বিশেষ করে সিলেটের যে ঐতিহ্য, এই ঐতিহ্যটা ধরিয়া রাখা হয়েছে এবং দরগা শাহজালাল শাহফরান সাহর যে অবদান বা যে
তাদের প্রতি যে আমাদের ইমান আকিদা, এই ইমান আকিদা অনুযায়ী আমরা সবাই কিন্তু বিভক্তি করিয়া আমরা মানে এক অন্য ভাই হিসাবে আমরা এখানে নামাজ পড়ি এবং ভালো লাগে, শান্তি লাগে, প্রশান্তি লাগে।